সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি বাঁচবো না মরবো? মরবো, স্থানান্তরিত হব, এই শরীর থেকে আমার রূহটা চলে যাবে। আল্লাহ পাক আবার কবরে আপনাকে চিন্তা করে রূহ দিতে পারে না? বলেন, রূহটা স্টপ করে দিছে, আবার এই শরীরে আপনারা বসাইতে পারেন। দেখা গেছে কবরে লাশ বসে গেছে না, আল্লাহ পাক এই রূহটারে আপনি যদি নেটকার ভাবে লিখিয়ে আর বদকার হইলে সিজি আপনার এই রূহটা সেখানে জমা করে রেখে দিয়ে আবার যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে উঠাইবে, নতুন করে একটা বডি, একটা স্ট্রাকচার দিয়া সেখানে রূহ দিয়া দিলে আগের মতো একটা কমপ্লিট একটা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, পূর্ণ একটা স্ট্রাকচার, একটা মানুষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি মৃত্যু কার কখন আসে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন তোমার এসে যাবে, এক মুহূর্ত আত্মা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই। কথা ঠিক কিনা বেশি আছে নাকি? আছে? কেউ আপনার নাই। मौत को मत दर समझो, मौत है हर दम करीब, इतना फुर्सत न मिले लबहलाने के लिए, बलबहलाने है करीब। মৃত্যুর সময় যখন তোমার এসে যাবে, এক মুহূর্ত আটপাস করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এমনকি আপনাকে এতটুকু সময় আপনাকে দেওয়া হবে না, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার সন্তান, এ আমার ভাই, কে কোথায় আছো আসো, আমি তো চলে যাচ্ছি, আমি আর বাঁচবো না। এইরকম সময় তো আর বলতে পারে না, বলতে পারে? হয়তো এক দুজনে বলে যায়, দেখে আমার তো মনে হয় যে আমি বাঁচতাম না। এইরকম দু একজনে তালিকারিতে এইরকম সচরাচর খুব কম। বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট লোকই বলে যেতে পারে না কবে কখন মৃত্যু হবে। কথাটি কিনা বেশি? কেউ হাসপাতালে, কেউ পানিতে, কেউ আগুনে পড়ে, কেউ পাহাড় বসে, কেউ রোড অ্যাক্সিডেন্টে হয়ে মারা যাচ্ছে অহরহ। কথা ঠিক কিনা বেশি?